দয়া করে বিএনপি সংরক্ষিত আসনের এমপি নীলুফা চৌধুরীর কথাগুলো শুনুন, তারপর বিস্তারিত বিষয়ে আলাপ করছি। এই আন্দোলনে কারা যে মেইন ছিল কেউ জানে না। কারা যে মেইন ছিল একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে, পিছন পাশের একজন পড়ে গেছে, মনে করছে যে নর্মাল পড়েছে, আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল অনেকই যারা পড়ে গেছে। অতএব আমরা একটা সত্যি বলবো, 18 মাস একটা প্রশ্ন করবো, হ্যাঁ, sure। তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল, ষড়যন্ত্র? ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কিনা আমি তাহলে যে কে পাশে পড়ে গেল, স্নাইপার, এটাও সত্যি। শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল তা কিন্তু যারা সাধারণ ছেলে মেয়ে যারা আন্দোলনে আসলো, জনগণ, তারা তো আর কিছু বুঝলো না, তারা তো প্রতিবাদের জন্য রাস্তায় নামলো, যে আমি একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে এসেছিল, তারা অন্যায়ের প্রতিবাদে এসেছিল, তারা একজন আরেকজনকে সেই ইমোশনটার সাথে কি প্রতারণা করা হয়নি? আমি একদিনের একটা গল্প বলি আপা। আন্দোলন চলছে, আমাকে একজন ফোন করলো, আপা আমি 2-3 জন লোক নিয়ে আসবো, আমাকে কি খেতে দিতে পারবেন? আমি বললাম আসো। খুবই রিস্কি, আমি তো রাতে টকশো করি, আমার তো আরো দিনের রাতে, এবং সেই ছাত্র নেতারা ঢাকা কলেজে এসে ছেলেটা কেঁদে ফেললো, বললো যে আমি মিছিল করছি মোহাম্মদপুরে, অনেক বড় মিছিল হয়েছে কিন্তু ওইদিকে, বললো যে মিছিল করছি, আমার ডান পাশেটা পড়ে গেল, তারপরে কি হয়েছে জানি না। পরে আমি খবর নিলাম, জানে না, গুলির কোনো শব্দই হয় না, ও সে যে মারা গেছে এটাও তো জানে না, সেও মিছিল করছে, করতে করতে পড়ে গেল, কোনো শব্দবিহীন এগুলো। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বললো, আমি বললাম তুমি এখানে খেতে আসছো, বলে যে খাবার যে অভাব তা না, খাওয়া কই থেকে আসতেছে কেউ জানে না, খাওয়াটা যে আসছে কোথা থেকে কেউ কিন্তু অভুক্ত না। ও খেতে আসছে, ওর ভাত খাইতে ইচ্ছা করছে, বেশ কয়েকদিন ও ভাত খায় না, 2-3 দিন, তো ওর ভাত খাইতে ইচ্ছা করছে, ও বলছে আপনার বাসায় ভাত আছে, এবং সেটা প্রায় 5টার দিকে, বিকাল 5টার দিকে। তো আমি ফোন দিয়ে কাজের মেয়েকে জিজ্ঞেস করে, আমরা মাছে তুমি আসো। যাই হোক, এই যে বললো, আমি পরে খবর নিয়ে শুনলাম যে ওখানে মারা গেছে আজকে 2 জন না 3 জন এরকম, ওই ছেলেও মারা গেছে, বাট কেউ কাউকে চিনে না। ও কিন্তু ঢাকা কলেজের ছাত্র নেতা, তার তো অনেকগুলোকে চেনার কথা, কাউকে চিনে না, কেউ কাউকে, কে কোনখান থেকে আসতেছে, কে কোনখান থেকে যাচ্ছে, অনেকেই চেনে না। এই যে আন্দোলনটা মাল্য কারা তাও জানে না। সামনে কোনো পুলিশও ছিল না, পুলিশের গুলি হলে তো সামনেই হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে, হতে পারে। বাট আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই আমার কাছে। আমি যেহেতু 2টা কথা বলি, আমার অনেক কিছু আমি মানে স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যায় আর উত্তর নাই। সেই জায়গা থেকে আমি স্নাইপার ছিল না, আলাউদ্দিন বাংলাদেশের সেই যে দুজন ছিল তার স্নাইপার নাই। এই স্নাইপার বাইরে থেকে আসছে, এটা বাইরে, এই বিষয়টা বলছেন পুলিশের কাছে স্নাইপার। আপনার এই জায়গাটা হলো, এতক্ষণ যে কথাগুলো শুনলেন, আমি জানি আপনারা অনেকে অবাক হয়েছেন, আবার অনেকে অবাক হবেন না, অনেকে এটাকে বলবেন যেটা সে ভুলভাল বলছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে এইটাই যে সেদিন এই অদৃশ্য কোনো এক শক্তির কারণেই এই নিরীহ ছাত্রদের মৃত্যু হয়েছে। যারা চাইছিল বাংলাদেশের নিরীহ ছাত্রদেরকে মেরে ক্ষমতায় আসবে, যারা চাইছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হাঁটাবে, তারাই এই ধরনের অপকর্ম ঘটিয়েছে, যেটা পরবর্তীতে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে চাপানো হয়েছে। আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা পুলিশ কখনো এই ধরনের কোনো কাজ করে নাই, পুলিশের ধারায় এই ধরনের কোনো কিছু হয় নাই। হ্যাঁ, পুলিশ গুলি চালাইছে, সেই গুলিগুলোতে মানুষ মরার কথা ছিল না, সেই গুলিগুলোতে মানুষ মরার কোনো কথা ছিল না, কারণ আপনার শর্টগানের গুলিতে কোনো দিন মানুষ মরে না, শর্টগানের গুলিতে মানুষ মরে না, সেটা শব্দ হয়। তারপরও পুলিশের ভিতরে কিছু সংখ্যক পুলিশ বা আমরা দেখছি কয়েকজন হ্যাভি ওয়েট পিস্তলগুলো ইউজ করছে, গুলি করছে, আমি সেটাকে কোনোভাবে অস্বীকার করব না, এরকম ঘটনাও ঘটছে। তবে যেই পরিমাণ ছাত্ররা মারা গেছে, নিরীহ ছাত্ররা মারা গেছে, কিংবা বাড়ির বারিন্দা থাকা বাচ্চারা মারা গেছে, আমি বলবো এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত একটা নকশার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটিয়েছে। বাংলাদেশে যেই সন্ত্রাস গোষ্ঠী বিএনপি নামক যে দলটা, যারা এই ক্ষমতার লোভে, যেই ক্ষমতার আশায় এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছে, তাদের বাপদাদা যারা আছে ওই পাকিস্তানি বাহিনীদের কিংবা ওই পাকিস্তানের আপনার আইএসআই বাহিনীদেরকে নিয়ে এই ঘটনাগুলো ঘটাইছে। তারা চাইছিল বাংলাদেশে এরকম ঘটনাগুলো ঘটুক। তারা জামায়াতকে সম্পূর্ণভাবে সমর্থন করছে ওই সময়। জামায়াত শিবির তো পুরোপুরি মানে এই কাজের উপরে খুব পারদর্শ, তারা এই কাজগুলো করতে পারে, তারা জানে কিভাবে রাজনীতিটা করতে হয়, যেটা বিএনপির দ্বারা সম্ভব না। বিএনপি আগুন সন্ত্রাস পারে, বিএনপির দ্বারা সন্ত্রাসী কার্যকলাপ পারে, বিএনপি চাঁদাবাজি করতে পারে, কিন্তু বিএনপির মাথার এই ধরনের মাস্টার মাইন্ডের কাজগুলো হবে না, ঠিক আছে? কারণ নেশাগ্রস্ত দলের এই ধরনের ভালো কোনো দিক আসে, মানে ভালো এত ব্রেন খাটায় যে এই কাজগুলো করতে হয়, যে এরকম মানুষ মেরে ফেললেই ক্ষমতায় আসা যাবে। হ্যাঁ, তারেক রহমানও এটা চাইছে, তারেক রহমানও এই মাস্টার মাইন্ডের সাথে জড়িত ছিল, বা তারেক রহমানের সাথে কথাবার্তা বলেই তারা এই কাজগুলো করছে, তারেক রহমানকে নিয়েই। বাংলাদেশে যা হয়েছে, বাংলাদেশে যা ঘটছে, সব কিছুর জন্য দায়ী এককভাবে এই জামায়াত এবং এই বিএনপি।
বিএনপি নামক সন্ত্রাসী গোষ্ঠীটাই এই কাজগুলো করছে, এবং তাদের বাবা পাকিস্তানিদেরকে নিয়ে এবং তাদের আইএসআই বাহিনীদেরকে নিয়ে এই স্নাইপারের হামলাগুলো হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা দিন মানুষ জানতে পারবে সত্যটা, যে সত্যগুলো মানুষের জানা দরকার সেই সত্যগুলো আস্তে আস্তে তারা জেনে ফেলবে। কেউ না কেউ তাদেরকে জানাবে, এই নীলুফা চৌধুরীর মতো কেউ না কেউ সত্য কথাগুলো বলবে, তুলে ধরবে। আজকে হয়তোবা নীলুফা চৌধুরীর ক্ষমতা এখন আছে, তার হয়তোবা তাকে যে কোনো সময় তার দল থেকে বহিষ্কার করতে পারে, সেটা তাদের ধারা সম্ভব। কিন্তু সত্য কথা কিন্তু থেমে থাকবে না, সত্য কথা থেমে থাকবে না। এই সত্য কথা কেউ না কেউ অবশ্যই বলবে। আমি বলবো প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা আছেন, আপনারা আপনাদের বিচক্ষণতার থেকে, আপনাদের মনের ভিতর থেকে বা আপনাদের জ্ঞানের ধারায় আপনারা নিজেদের কাছে নিজে প্রশ্ন করেন। একটা পুলিশ যদি গুলি চালায়, সেটা সামনের থেকে গুলি হওয়ার কথা, পিছন থেকে কিভাবে গুলি আসে, কিভাবে মারা যায়, পিছন থেকে গুলি এসে কীভাবে মারা যায়, সেটা আপনারা নিজেদের বিবেকের কাছে নিজেরা প্রশ্ন করেন। বাংলাদেশে এই জঙ্গি ঘটনা, এই যে জুলাই করে যেটা হয়েছে, জুলাই এবং আগস্ট কেন্দ্রিক বাংলাদেশে যে ধরনের জঙ্গি ঘটনা ঘটছে, এগুলোর বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। আর যারা জুলাইকে কেন্দ্র করে আজকে ক্ষমতা ধরইছ এবং ক্ষমতার অপব্যবহার করতেছ, তোমাদের বিচার এই যে জুলাইতে যারা নিরীহ স্টুডেন্টরা মারা গেছে না, এবং আরও যে সকল নিরীহ স্টুডেন্টরা আজ হাসপাতালে ভর্তি, পঙ্গুত্ব বরণ করছে, বা যারা এখন যাদের ফ্যামিলি যারা সন্তান হারাইছে, তারাই তোমাদের বিচার করবে বাংলাদেশের মাটিতে। এটা তোমরা মনে রেখো, কারণ তোমরা গাদ্দারি করছো, জুলাই বিক্রি করছো, তোমরা যে জুলাইকে নিয়ে তোমরা তাদের সাথে গাদ্দারি করছো। অর্থাৎ তোমাদের বিচার 100% হবে। তোমরা ডলারের বিনিময়ে ক্ষমতার আশায় এগুলো যে করছো, এগুলো জনগণ বুঝতে পারতেছে এবং বুঝে ফেলছে অলরেডি। অতএব তোমরা তোমাদের মানে অন্য কোন বাবার পাও ধরবা, কোন বাবার মাধ্যমে নিজেদেরকে সেভ করবা, সেটাও আমরা দেখব এবং দেখার অপেক্ষায় রইলাম। বিএনপিকে স্পষ্ট বাক্যে বলতে চাই, আপনারা যেভাবে মব করে বাংলাদেশে আওয়ামী লীগকে নিধন করার চেষ্টা করতে থাকেন, আপনাদের হিসাব নিকাশ আমরা ফেস টু ফেস করব ইনশাল্লাহ। এটা আপনাকে স্পষ্ট বাক্যে বলে দিলাম মিস্টার তারেক রহমান। আপনার দলের প্রত্যেকটা নেতাকর্মীর এটার খেসারত দিতে হবে, সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করি, কারণ আমরা আসার আগ পর্যন্ত আপনাদের কিছু হোক সেটা আমরা চাই না।